शिवोकल्पमहायोगी जटाजूटसमन्वितमजानुलम्बितभुजं दण्डकमण्डलुशोभितं श्वेतो वस्त्रपरिधानं तपनाशं लोकेश्वरं व्याघ्रचर्मासनास्थितं त्रिकालग्नमहेश्वरं तमेव ब्रह्मा विष्णु तमेव शिवशङ्करं सच्चिदानन्दस्वरूपाय पूर्णब्रह्मरूपं स्वयं पूर्णब्रह्मशक्तिर्यथा लोकनाथ च संस्थितसर्वरूपं स्वरूपं तं लोकनाथ नमाम्यहम्। ओं नमो भगवते लोकनाथाय, ओं नमो भगवते लोकनाथाय, ओं नमो भगवते लोकनाथाय। बाबा लोकनाथ যখন এই ধরাধাম থেকে উনি দেহ ত্যাগ করে ব্রহ্মলোকে চলে যান, সেই সময়কার ঘটনা এবং শেষ মুহূর্তের বাবার কিছু অমৃতময় বাণী নিয়ে আপনাদের কাছে আজকে হাজির হয়েছি। আগামীকাল 19শে জ্যৈষ্ঠ, তাই সকলের কাছে বাবার এই মহাবাণী পৌঁছে দেওয়াই চেষ্টা করছি। মহাপ্রয়াণে বাবা লোকনাথ যখন উনি মহাপ্রয়াণে চলেছেন, অর্থাৎ এই দেহ ত্যাগ করতে চলেছেন, শেষ সময় ওনার বাণী, আমি তোদের সাথেই আছি। মৃত্যু হলো শরীরের ধর্ম। এই পরিবর্তনশীল জগতে যার জন্ম আছে তার মৃত্যু একদম সুনিশ্চিত, কিন্তু আত্মা অবিনাশী, তার বিনাশ নেই, কারণ আত্মার জন্ম নেই, মৃত্যু নেই। যিনি অজন্মা তিনি জন্ম নেন আর মানুষ্য শরীর গ্রহণ করেন কেবল এই ধর্ম সংস্থাপনের জন্যেই, আর সাধুর পরিত্রাণের জন্যেই, আর দুষ্টের নাশ করার জন্যে। এই মায়ার শরীরটি ধারণ করলেও তিনি সাধারণ মায়াবদ্ধ জীবের মতনই দেহ অভিমানী নন। তিনি দেহাতীত, পরমাত্মার সাথে উনি নিত্যযুক্ত ছিলেন। উনি জীবনমুক্ত মহাপুরুষ, সাক্ষাৎ নবরূপে নারায়ণ ছিলেন বাবা লোকনাথ। তাই বাবা লোকনাথ শেষ সময়ের যেই সমস্ত বাণী উনি দিয়ে গেছেন, সেই বাণীগুলিতে আমরা চলে আসি। উনি ওনার সুযোগ্য শিষ্য ব্রহ্মানন্দ ভারতীকে বলেছিলেন, আমি মৃত্যুর সময় অতিক্রম করিয়া বাঁচিয়া রহিয়াছি। এই অবস্থায় মোহ অর্থাৎ নিদ্রা আসিলে আমার এই পিণ্ড পাত ঘটিবে, অর্থাৎ দেহটার আর থাকিবে না। এরকম কথা বাবা সব সময়, যখন উনি এই শরীরটা ছেড়ে চলে যাবেন, তখন উনি এই ইচ্ছাটা ওনার কাছের যে শিষ্য ছিল, ভক্তবিন্দু ছিল, তাদের কাছে উনি এগুলো পরিবেশন করতেন। মাঝে মধ্যে বলতেন যে ওরে আজকাল এই হাড় মাংসের খাঁচাটার কথা মনেই থাকে না, অর্থাৎ নিজের শরীরটাকে দেখিয়ে বলতেন যে ওরে আজকাল এই হাড় মাংসের খাঁচাটার কথা আর মনেই থাকে না, এবার আমার ফেরার পালা। অর্থাৎ ফেরার পালা মানে এই ধরাধাম থেকে উনি চলে যাবেন ব্রহ্মধামে, সেই কথাই বলতেন। আবার বলতেন যে ওরে এই দেহ যদি পতন হয় তাহলে সৎকার কীরূপে হবে। তো তখন বাবা বলতেন যে আমার দেহ যদি পতন হয়, শিষ্যদের উদ্দেশ্যে বলতেন তোমরা আমার এই দেহটা অগ্নি দ্বারা দগ্ধ করিবে। ভক্ত সমাগমে উনি 19শে জ্যৈষ্ঠের দিনটিতে তিনি তার এই নশ্বর দেহ ত্যাগ করবেন বলে উনি ইচ্ছা প্রকাশ করলেন। যেই মুহূর্তে উনি এটা প্রকাশ করলেন, তখন ভক্তমণ্ডলী এবং শিষ্যদের মধ্যে একটা হাহাকার লেগে গেল যে বাবা আর এই শরীরে বাবাকে আমরা আর কেউ দেখতে পারবো না। সকলের মধ্যেই একটা শুধু বাবাকে নিয়ে চিন্তা যে এই ভগবান রূপী, ভগবান নারায়ণ রূপী এই চাক্ষুষ ভগবানকে আমরা আর দেখতে পাবো না। তাই বাবা তখন ওই সময় করুণার দৃষ্টিতে ভক্তদের উদ্দেশ্যে বলতেন যে তোরা ভাবিস না যে এই দেহপাত হলে, এই দেহপাত হওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু শেষ হয়ে যাবে, এটা তোরা মনে করিস না। এই স্থূল দেহটি ত্যাগ করে আমি সূক্ষ্ম দেহে, আমি এই প্রাণী মাত্র, জীব মাত্রের হৃদয়ে অবস্থান করব, অর্থাৎ প্রত্যেকটা প্রাণীর হৃদয়ে বাবা লোকনাথ অবস্থান করবেন। যে যখন আমায় স্মরণ করবে সেই আমার কৃপা পাবে। শেষ সময়ে বাবার এই বাণী। আরও বলতেন, যদি দেখিস যে আমার এই দেহত্যাগ উত্তরায়ণের দিবাভাগে হয় এবং সূর্য নির্মল আকাশে কিরণ দিতে থাকে, তবে বুঝবি আমি সূর্য রশ্মিকে অবলম্বন করে সূর্যমণ্ডলের পাড়ে চলে যাব, এর কোনো পুনরাবৃত্তি হবে না। আমার জন্ম নেওয়াটা সম্পূর্ণ ইচ্ছাধীন, অর্থাৎ আমি যদি মনে করি
তাহলেই আমি জন্ম নেব, কিন্তু আমি সকলের হৃদয়ে অবস্থান করব। এখানে শুধু একটু বলে রাখি উত্তরায়ণের ব্যাপারটা। উত্তরায়ণ হলো 3টি মাস দেবতাদের, এই 3 মাসে দেবতাদের দিন হয়। এই বর্ষাকালে বৈশাখ, এই জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, এই জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এই 3টে মাস দেবতাদের কাছে দিন হয়। অর্থাৎ সেই জন্য উত্তরায়ণ বলা হচ্ছে। উত্তরায়ণের সময় অর্থাৎ যিনি যেখানে দেবতাদের ওখানে উনি ফিরে যাবেন, দিনের বেলায় ফিরে যাবেন, সেই জন্য বাবা উত্তরায়ণে ফিরে যাওয়ার কথা বলেছেন। আবার বলছেন যে আমার জন্ম নেওয়াটা হলো আমার ইচ্ছাধীন, অর্থাৎ আমি যদি মনে করি আবার আমি শরীর নিয়ে পৃথিবীতে আসব। 18ই জ্যৈষ্ঠ শনিবার বারুদের বিখ্যাত পুরোহিত বাড়িতে আগমন হয় এক অপরূপ সৌম্যকান্ত পরিব্রাজক সন্ন্যাসীর। এই সন্ন্যাসীর দর্শন মাত্রই সকলের মনে সঞ্চারিত হয় এক দিব্যানন্দিনী শ্রী বাবার প্রাণপ্রিয় শিষ্য পরিব্রাজক রামকুমার চক্রবর্তী। এখানে একটু বলে রাখা ভালো, কারণ অনেকেই বাবার জীবন সম্পর্কে হয়তো সম্পূর্ণরূপে জানেন না। এখানে রামকুমার চক্রবর্তী হলো বাবা লোকনাথকে ছোটোবেলায় 11 বছর বয়সে বাবা লোকনাথ এবং বেণীমাধবকে নিয়ে সন্ন্যাসী ব্রত পালন করে নক্তব্রত পালন করেছিলেন। এই 11 বছর বয়সে বাবা লোকনাথ এবং বেণীমাধবকে নিয়ে গুরুদেব ভগবান গাঙ্গুলি এই 2 শিষ্যকে জ্ঞানীযোগ এবং কর্মযোগের সংমিশ্রণে ব্রহ্মত্ব প্রাপ্তিতে উনি এই 2 শিষ্যকে নিয়ে বেরিয়েছিলেন। এখানে যখন বাবা লোকনাথ 160 বছর দেখেছিলেন, অর্থাৎ বেঁচে ছিলেন 160 বছর, শেষ দিকে যখন 130 বছর সাধনা করার পরে যখন বাবা সিদ্ধি লাভ করলেন, তখন ভগবান গাঙ্গুলি প্রায় চলে যাওয়ার সময়, তখন উনি দেহ রাখবেন ভগবান গাঙ্গুলি। তখন বাবা লোকনাথ বাবার চোখে অশ্রুতে ভরে গেছিল। যখন ভগবান গাঙ্গুলি তার ইচ্ছা বাবা লোকনাথ এবং বেণীমাধবকে জানালেন যে আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি কাশীধামে দেহ রাখব মণিকর্ণিকার ঘাটে। তখন বাবা লোকনাথ কেঁদে কেঁদে বলেছিলেন, গুরুদেব আমাদের কত কষ্ট করে আপনি আমাদেরকে এই ব্রহ্মজ্ঞানে শিক্ষিত করেছেন, এবং এই যে দৃঢ় যে যোগ, এই যোগ করে আপনি আমাদের ব্রহ্মত্ব প্রাপ্ত করেছেন, অথচ আমরা সিদ্ধি লাভ করলাম, আপনি সিদ্ধি লাভ করতে পারলেন না, এই কষ্ট কিছুতেই মেনে নিতে পারছি না। তখন ভগবান গাঙ্গুলিকে উনি কথা দিয়েছিলেন যে গুরুদেব আমি কথা দিচ্ছি, এর পরের জন্মে আপনি যে দেহ রাখবেন, তার পরের জন্মে আপনি কি নামে আসবেন এই পৃথিবীতে সেটাও বলে গেছিলেন, রামকুমার চক্রবর্তী নামে আসবেন। এবং তখন এই ভগবান গাঙ্গুলির নাম হবে রামকুমার চক্রবর্তী, এবং রামকুমার চক্রবর্তীকে উনি ওনার ব্রহ্মজ্ঞানের সমস্ত কিছু ওই শক্তি সঞ্চার করবেন রামকুমার গাঙ্গুলিকে, এবং উনি ব্রহ্মত্ব প্রাপ্তি এবং সিদ্ধি প্রাপ্তি করবেন, এই কথা দিয়েছিলেন। তাই 18ই জ্যৈষ্ঠ সেই কাজ উনি সমাধা করেছিলেন। সেই সময় আগের জন্মের ভগবান গাঙ্গুলি রামকুমার চক্রবর্তী হিসাবে তখন হাজির হয়েছিলেন। তখন বাবা শেষ দেখা নিকট শিষ্যকে, অর্থাৎ আগের জন্মে যিনি গুরু ছিলেন, পরের জন্মে তিনি তার নিকট ভগবান লোকনাথের নিকট শিষ্য হয়েছিলেন। তিনি 18ই জ্যৈষ্ঠ উনি চলে এসেছিলেন। সূক্ষ্ম দেহে বাবা নির্দেশ পাঠিয়েছিলেন যে তুমি কাল বিলম্ব না করে ছুটে এসো, কারণ পরের দিনই ব্রহ্ম মুহূর্তেই তিনি এই ধরাধাম থেকে উনি চলে যাবেন। তাই অতি প্রিয় সন্তান তার কাছে এসছে। বাবাকে চলে যাওয়ার সময় বাবার কাজ সেই রামকুমার চক্রবর্তীকে করার জন্য আদেশ দিয়েছিলেন। সেই 19শে জ্যৈষ্ঠই বাবার এই লীলা সংবরণ হয়। এই 19শে জ্যৈষ্ঠ রবিবার ছিল। সকাল থেকেই তখন মেঘমুক্ত নির্মল আকাশ, সূর্যদেব তখন প্রখর জ্যোতিদীপ্ত স্বরূপে প্রকট হয়েছেন। মহাপুরুষ মহাপ্রয়াণের বাহন হবার জন্যে এই সূর্যদেব প্রকটিত হয়েছিল। বাবা লোকনাথ পূর্ণ ব্রহ্ম, তার ইচ্ছা শক্তি হলো অমোঘ, প্রকৃতির ঊর্ধ্বে তিনি নিত্য পুরুষ। সূর্য চন্দ্র গ্রহ তারা সকলেই যে তার মহৎ ইচ্ছায় পরিচালিত হয়। তাই সেই দিন বাবার কথা মতো
19শে জ্যৈষ্ঠ রবিবার মেঘমুক্ত নির্মল আকাশ ছিল এবং সূর্যদেব প্রখর তেজে প্রকটিত হয়েছেন। অর্থাৎ বাবাকে বয়ে নিয়ে ব্রহ্মলোকে চলে যাওয়ার জন্যই দূর দূরান্ত থেকে সকালবেলা থেকেই শত শত নারী এসে বাবার আশ্রমে উপস্থিত হয়েছিলেন। সকলের চোখের দিকে তাকানো যায় না, সকলেই কান্নায় বিভোর হয়ে পড়েন এই ভেবে যে বাবাকে আর এই শরীরে দেখতে পারবো না। কারণ বাবা যতদিন দেহ ছিলেন, বাবা শয়ে শয়ে মানুষকে প্রাণদান করেন। অর্থাৎ মৃতপ্রায় মানুষ যে মরে গেছে তাকে উনি বাঁচিয়ে তুলেছেন। কত রোগী, কত অসহায় মানুষ, কত মৃত ব্যক্তিকে প্রাণ ফিরিয়ে দিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। যারা বাবা লোকনাথের জীবনী পড়েছেন তাদের কাছে বলাই বাহুল্য আমার এই কথা। যখন গেছে বাবা লোকনাথের কাছে, কেউ খালি হাতে ফেরত আসেনি। তাই প্রত্যেকটা মানুষ, ভক্ত শিষ্য সেই আশ্রমে আর জায়গা ধরে না সেই দিন। তাই শেষ সময় বাবার বাণীগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এইটাই চেষ্টা করছি যে বাবা কি বলে গেছে, যে বাবার দেহ চলে গেলেও বাবা সবসময় আমাদের কাছে আছেন। ওনার বাণী হলো, স্নেহভরা কণ্ঠে বলতেন, ওরে তোরা এত চিন্তায় কেন কাতর হচ্ছিস? আমি কি মরে যাব? কেবল এই জীর্ণ পুরাতন শরীরটা পাত হবে, কিন্তু আমি যেমন আছি, যেমন তোদের মাঝে ছিলাম ঠিক তেমনই তোদের কাছেই থাকবো। আমার মৃত্যু নেই। তোরা ভক্তি বিশ্বাস নিয়ে আমাকে একটু আদর করে ডাকলেই দেখবি আমি তোদের কাছে, কত কাছে আছি। এখনও শুনছি, তখনও শুনবো। এখনও যেমন আপদে বিপদে কৃপা পাচ্ছিস, তখন ঠিক তেমনি পাবি। এই কথা মিথ্যা হবে না। কথা প্রসঙ্গে বলে রাখি, এখনও পর্যন্ত আমার চেনা যত লোকের কাছে আমি পৌঁছতে পেরেছি, বিভিন্ন লোকনাথ মিশনের সঙ্গে যদিও আমি যুক্ত আছি, আমি বহু লোকের কাছে শুনেছি তারা যেটা মানত করেছেন বাবা লোকনাথ এখনও পর্যন্ত শত সহস্র মানুষকে আশীর্বাদ দিয়ে যাচ্ছেন। বাবার কথায় ফিরে আসি। বাবা বলছেন, তাছাড়া আমি যাবই বা কোথায়? সমস্ত অস্তিত্বের মধ্যেই যে আমি রয়েছি, পূর্ণ হয়ে বিরাজ করছি। যারাই ঠিক ঠিক শ্রদ্ধাপূর্ণ চিত্তে আমার শরণ নেবে, তারাই আমার কৃপা উপলব্ধি করবে। তোরা কেবল সত্যকে ধরে থাক। বাবার শেষ সময়ের বাণী, তোরা কেবল সত্যকে ধরে থাক, নিষ্ঠা নিয়ে, ভগবানের শরণাগতি নিয়ে, গুরু প্রদর্শিত পথে এগিয়ে চল। গুরু যে পথ দেখাবে সেই পথে এগিয়ে চল। আত্মনিষ্ঠ যোগী হলো মুক্তির পথ। অর্থাৎ নিষ্ঠা সহকারে আত্মাকে জানার চেষ্টা করে যোগের মাধ্যমে। আর ভক্তি হলো সার, মন্ত্র কেবল তার সহায়ক হয়। ভক্তিকে সঙ্গে নিয়ে এগিয়ে চল, তোদের বাধা দেবে কে? তোরা যে আমারই সন্তান। এই হলো বাবার বাণী। আরও বলতেন, আমার সন্তানদের উপর কারোর শাসন চলবে না, কোনো দিনই উপদেশ করিনি। এটা হলো আদেশের স্থল। বাবা আমাদের কত ভালোবাসেন। বাবা বলছে আমাদেরকে যে তোরা আমারই সন্তান। অর্থাৎ কারা? যারা সেই ভক্তি এবং বিশ্বাস নিয়ে বাবাকে বাবা বলে ডেকে বাবার চরণ দুটো জড়িয়ে ধরবে এবং চোখ বুঝলেই যেন বাবার ছবি চোখের সামনে ভেসে উঠবে। এইভাবে যারা বাবাকে ভক্তি করে তাদের কথা বলছেন, তোরা আমারই সন্তান, তোদের ক্ষতি করে কে আমি একবার দেখব। তোরা ছাড়া আমার আর কি আছে, এই ভাবটি ভুলবি না। আমি তোদের মধ্যেই আছি এবং তোদের মধ্যেই থাকব। আমি নিত্য, আমি অবিনাশী। শেষবারের মতন ভক্তরা শ্রবণ করলেন বেদের শাশ্বত অভয়বাণী। জগৎগুরু লোকনাথ বাবার শ্রীমুখ হতে অমৃতধারা এইরকম প্রবাহিত হয়েছে। বলতেন যে ভয় নেই, আমি আছি। নির্ভীকভাবে জীবন যুদ্ধে যোদ্ধার মতন বীর বিক্রমে এগিয়ে যেতে বললেন। অর্থাৎ বাবার বাণী বলছে, ভয় নেই, আমি আছি। এই জীবনটা প্রত্যেকটা মানুষের কাছে একটা যুদ্ধ। সকাল থেকে রাত এইভাবে করেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেই পালা চলে আমাদের, এটা হলো সত্যি জীবন যুদ্ধ। এই জীবন যুদ্ধে বাবা বলছেন যোদ্ধার মতন বীর বিক্রমে এগিয়ে যাবি। এটা হচ্ছে বাবার অভয়বাণী। কেন অভয়বাণী? ভয় নেই কেন? বলছে আমি আছি তোর সঙ্গে, তুই শুধু আমাকে একবার বাবা বলে ডাকবি।
তোর সমস্ত কাজের আগে আমি থাকব। তাই বাবা বলতেন যে পূর্ণ থেকে পূর্ণ গেলে পূর্ণই অবশিষ্ট থাকে, এটা হলো বেদের মধ্যেই রয়েছে, অনেকেই জানেন। ফিরে আসি। 19শে জ্যৈষ্ঠ সকাল 11:45 বাবার দেহটি স্পর্শ করে একজন ভক্ত। দেহটি প্রাণহীন, দেহটি ঢলে পড়ে। আকাশ বাতাস মুখরিত হয়ে ভক্তগণ জয়ধ্বনি করেন এই জীবনমুক্ত মহাপুরুষের। তখন সকলের কণ্ঠেই একটাই কথা, জয় বাবা লোকনাথ, এই নাম উচ্চারণ করো। ভক্তরা সকলেই জয় বাবা লোকনাথ নাম উচ্চারণ করছে। চরম শোকে সারা বারোদির মহাতীর্থ ছেয়ে গেছে। বারোদির প্রাণপুরুষ আজ আর নেই। অসহায় এই আবাল বৃদ্ধ বনিতা অশ্রু বিসর্জন করছে তাদের প্রাণের গোসাইকে হারিয়ে, যে আর আমরা বাবাকে দেহে বাবার সামনে এসে যেইভাবে দেহধারী বাবা লোকনাথকে আমরা দর্শন করতাম, সেটা আজকে আর পারবো না। তখনকার সময়ে হিন্দু মুসলিম ভুলে, সকল সাম্প্রদায়িকতা ভুলে হিন্দু মুসলিম সকলে বাবার কাছে আসতেন এবং সকলেই আশীর্বাদ প্রাপ্ত হতেন এবং বাবা তার মনস্কামনা পূর্ণ করতেন। তাই সেই সময় হিন্দু মুসলিম বলে ব্যাপার ছিল না, সকলেই হাজার হাজার মানুষ সেই দিন এসে হাজির হয়েছিলেন। তাই বাবার যে বাণী, বাবা আজকে লোকনাথ এই 16 শরীরে নেই বটে, আমাদের কাছে নেই, কিন্তু বিশ্বের অগণিত ভক্তদের হৃদয়ে তার আসনটি রয়েছে। তার কৃপা ঘন দিব্য মূর্তিটি ইচ্ছা মাত্রেই অল্প অনায়াসেই অনুভবযোগ্য হয়। যারা বাবাকে ডাকেন তারা বুঝতে পারেন তার কথা 3 কালেই সত্য হবে। যেমন ছিলাম তেমন আছি, কেবল একটু ভক্তি বিশ্বাস নিয়ে আমায় স্মরণ নিলেই এই কথার সত্যতা তোরা উপলব্ধি করতে পারবি। বাবা বলছে সুখে দুঃখে স্মরণ নিবি আমাকে। বলতেন যে ভক্তের হৃদয়ে তার কৃপায় লোকনাথ ভক্তির প্রকাশ পাচ্ছে, সেই হৃদয় হলো বাবার লীলাভূমি বারোদি। অর্থাৎ এখন বারোদি বলতে কি না, যে ভক্ত বাবাকে সেইভাবে স্মরণ করে ডাকতে পারে সেই ভক্তের হৃদয় হলো বারোদির, অর্থাৎ বাবা সেই হৃদয়ে অবস্থান করেন। তাই বাবার এই শাশ্বত বাণীর মধ্যে দিয়ে বাবার এই মহাপ্রাণের দিনটি বলতে চাই। বাবা বলছেন, ওরে তোরা কবে ঠিক বিশ্বাস করবি যে এক আমি সর্বময় কর্তা, আমার উপর নির্ভর কর, তাহলেই জীবনে শান্তি পাবি। কত সহজ সুন্দরভাবে বলে গেছে, শুধু আমার উপর ভরসা রাখ, নির্ভর হ, তাহলেই শান্তি পাবি। যে যখন যেভাবে আপদে বিপদে আমার শরণ নেবে সেই ক্ষণেই আমার কৃপা লাভ করবে। আমি শরীর ছেড়ে দিয়েছি, কিন্তু ভক্তকে রক্ষা করার জন্য আমি সর্বদাই ভক্তের সঙ্গে সঙ্গে রয়েছি। তোদের চোখ নেই তাই তোরা আমায় দেখেও দেখিস না। বাবা পরিষ্কার বলে গেছেন, ভক্তের হৃদয়ে আমি বসবাস করব। যে আমায় ডাকবে তার হৃদয়ে আমি এসে অবস্থান করব। আমার উপর তোদের আস্থা এবং বিশ্বাস যতই বাড়বে, দেখবি ততই তোদের সব অভীষ্ট সফল হবে। শুধু বিশ্বাস এবং ভক্তি বাড়া। বারোদিতে অবস্থানকালে যেমন আমার কাছ থেকে কেউ শূন্য হাতে কেউ ফিরে যায়নি, আজও আমার শরণাগত অভীষ্ট ফললাভে কেউ বিফল হবে না, আর হয়ওনি। তবে তোরা কেবল জাগতিক চাওয়া নিয়ে ভুলে থাকিস না, সত্যকে লাভ করার চেষ্টা কর। আমার কৃপা অচিরেই তোদের সাধন পথকে আরও সুগম করে তুলবে। জানবি ভক্তের বোঝা আমি নিজ স্কন্ধে বহন করে বেড়াই। তোদের সব দায়িত্ব আমার, কেবল তোদের সহজ সরল মনটুকু আমায় দে। আমি যে তোদের প্রেমের কাঙাল, আমার দয়া বিশ্বময় ছড়িয়ে আছে। তোরা শ্রদ্ধার সঙ্গে সেটা চেয়ে নে, কুড়িয়ে নে। যে আপনার মনপ্রাণ সবটুকু আমাকে দিতে পেরেছে, আমি তারই হয়ে গেছি। আমি তার কাছে সর্বদা ঋণী। তোদের মধ্যে সত্যরূপে আছি। আমি চিরকাল থাকব। আমি নিত্য জাগ্রত। আমি তোদের সুখে সুখী, তোদের দুঃখে দুঃখী। আমার বিনাশ নেই। আমি আছি, আমি আছি, আমি আছি। বাবার শেষ সময়ে, মহাপ্রাণের সময় আমাদের কাছে বাবার যে বাণী বাবা বলে গেছেন সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার সামান্য প্রচেষ্টা রইল। সকলে ভালো থাকবেন। বাবাকে ভক্তি বিশ্বাস রূপে কালকে সকলে পুজো করুন। সকলের মঙ্গল হোক।
বাবার এই অভয় বাণী সকলের ক্ষেত্রেই খাটুক। মানুষ বহুত কষ্টে আছে, সকলের চোখের জল বাবা মুছিয়ে দিক। আমরা সবাই বাবাকে 19শে জ্যৈষ্ঠ স্মরণ করব। সকলে ভালো থাকবেন। ভালো লাগলে লাইক করবেন। জয় বাবা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম।